ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে রীতিমতো বোমা ফাটালো যেন নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা রিপোর্টের সূত্র ধরে পত্রিকাটি বলছে, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। যুদ্ধের এতদিন পরে এসেও ইরান কেন এতটা শক্তিশালী, এমন রিপোর্টই ফাঁস করে দিয়েছে তা। এদিকে ট্রাম্পের 48 ঘন্টার ভয়ঙ্কর আলটিমেটামের জবাব ইরান দিচ্ছে মিসাইলে, আকাশ থেকে পাখির মতো মার্কিন বিমান নামিয়ে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে এসেছিল সপ্তাহখানেকের পরিকল্পনা নিয়ে। ইরানকে মেরে পুড়িয়ে দুর্বল করাই প্রধান উদ্দেশ্য। কিন্তু যুদ্ধের 38তম দিনে এসে দেখা যাচ্ছে সব দিক থেকে এগিয়ে আছে ইরান। ওদিকে বিমান হারিয়ে সারা বিশ্বের সামনে মাথা রীতিমতো হেট হয়ে গেছে মার্কিন গঙ্গের। ইরানে এসে মুখ থুবড়ে পড়েছে সেই মার্কিন মাতুব্বরি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল কয়েকদিনের নিবিড় এবং ধারাবাহিক আক্রমণেই ইরানের সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়া সম্ভব হবে। পেন্টাগনের আনুষ্ঠানিক ব্রিফিং এবং সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 5 সপ্তাহে তারা ইরানে প্রায় 11,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বারবার দাবি করে আসছিলেন তাদের হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার ক্ষমতা 90% কমে গেছে। তাদের নৌবাহিনী প্রায় নির্মূল হয়ে গেছে এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসনের ধারণা ছিল ইরানের আকাশ সীমায় এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি এবং নিউ ইয়র্ক টাইমসের গোয়েন্দা প্রতিবেদন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার চিত্র তুলে ধরছে। প্রতিবেদন বলছে, মার্কিন হামলায় মাটির নিচে যেসব বাংকার বা ক্ষেপণাস্ত্রের সাইলোগুলো ধ্বংস হয়েছে বলে পেন্টাগন দাবি করে আসছিল, সেগুলো আসলে স্থায়ীভাবে বিকল হয়নি। ইরানি সামরিক বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে কাজ করছে। তারা বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি খুঁড়ে সেই ধ্বংসস্তূপের নিচ থেকেই লঞ্চারগুলো বের করে আনছে। বিমান হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই লঞ্চারগুলো পুনরায় সচল করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন ঘাঁটির দিকে তাক করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের হাতে ঠিক কতগুলো আসলে লঞ্চার বা ক্ষেপণাস্ত্র অক্ষত আছে সে সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য তথ্য নেই। ইরান অত্যন্ত চতুরতার সঙ্গে প্রচুর পরিমাণে ভুয়া এবং ডামি ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ব্যবহার করে প্রতিনিয়ত মার্কিন স্যাটেলাইট এবং নজরদারি ব্যবস্থাকে বোকা বানিয়ে চলেছে। সামরিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় তাদের বিমান বাহিনীর অপরাজেয় ক্ষমতার কথা সারা বিশ্বে প্রচার করে এসেছে। বর্তমান মার্কিন প্রশাসনও ঘোষণা করেছিল ইরানের আকাশে তাদের যুদ্ধ বিমানগুলোর অবাধ বিচরণ রয়েছে এবং তেহরানের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ঠেকানোর কোনো সামর্থ্য নেই। কিন্তু এই অজেয় ভাবমূর্তির পতন ঘটেছে অত্যন্ত শোচনীয়ভাবে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুনির্দিষ্ট আঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল এবং A-10 থান্ডারবোল্টের মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনা শুধু পেন্টাগনকেই হতবাক করেনি, পুরো বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের কাছে মার্কিন শ্রেষ্ঠত্বের দাবিকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ভূপাতিত একটি যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে যে চরম মাত্রার দুঃসাহসিক এবং বিপজ্জনক সামরিক অভিযান চালাতে হয়েছে তা তাদের বর্তমান অসহায়ত্বকেই সবচেয়ে বেশি স্পষ্ট করে। মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সেসের কমান্ডোরা যখন ঝুঁকি নিয়ে ইরানি ভূখণ্ডের অনেকটা ভেতরে প্রবেশ করে উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন, তখন তারা চারপাশ থেকে প্রবল হামলার শিকার হন। নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করার পর উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এই উদ্ধার অভিযানের পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে ক্রু এবং কমান্ডোদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠানো দুটি বিশাল মার্কিন পরিবহন উড়োজাহাজ ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে আটকা পড়ে। শেষ পর্যন্ত ওই উড়োজাহাজ দুটি যাতে কোনোভাবেই ইরানি বাহিনীর হস্তগত না হয় বা তাদের প্রযুক্তির নাগালে না যায়, সেজন্য বাধ্য হয়ে বিস্ফোরক দিয়ে নিজেদের উড়োজাহাজ নিজেদেরই ধ্বংস করে আসতে হয়েছে মার্কিন বাহিনীকে। একটি সাধারণ উদ্ধার অভিযানের জন্য এমন চরম মূল্য চোকাতে হবে এবং নিজেদের সরঞ্জাম নিজেদেরই পুড়িয়ে ফেলতে হবে, তা মার্কিন সামরিক কর্মকর্তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি।
এই অভাবনীয় সামরিক বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রকাণ্ড হুমকিগুলো একে একে মাঠে মারা যাচ্ছে। ট্রাম্প সম্প্রতি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে 48 ঘন্টার একটি চূড়ান্ত এবং কঠোর আলটিমেটাম দিয়েছিলেন। তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া না হলে এবং একটি সমঝোতা চুক্তিতে না পৌঁছালে ইরানের উপর চরম বিপর্যয় নামিয়ে আনা হবে। কিন্তু ইরানের সামরিক কমান্ড এই হুমকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। ইরানি জেনারেলরা ট্রাম্পের এই পদক্ষেপকে একজন অসহায়, আতঙ্কিত এবং ভারসাম্যহীন নেতার বেপরোয়া প্রলাপ বলে আখ্যায়িত করেছেন। শুধু কঠোর বাক্যবাণেই নয়, ইরান তাদের সামরিক জবাবও দিয়েছে তাৎক্ষণিকভাবে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল এবং কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার, শিল্প ভবন এবং জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েতে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট তেল শিল্প কমপ্লেক্স এবং সামরিক ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে। এটি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে নিরবচ্ছিন্ন হামলার 1 মাসের বেশি সময় পার হবার পরও ইরানের সামরিক কমান্ড কাঠামো সম্পূর্ণ অক্ষত এবং কার্যকর আছে। তারা নিজেদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থানে নিখুঁত আক্রমণ শানাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, সাধারণ জনমত এবং সামগ্রিক অর্থনীতিতেও এই দীর্ঘায়িত যুদ্ধের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রয়টার্স, ইপসসের মতো আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে দেখা গেছে 2/3 মার্কিন নাগরিক এই অন্তহীন সংঘাতের দ্রুত সমাপ্তি চাইছেন। সাধারণ মার্কিনিরা তীব্রভাবে মনে করছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের যে বিপুল পরিমাণ অর্থ প্রতিদিন পুড়ছে তার কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধের শুরুতে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি এবং সময়ের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যগুলো বারবার পরিবর্তন করা হয়েছে। শুরুতে বলা হয়েছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই প্রধান লক্ষ্য। এরপর বলা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা হবে। কিন্তু বাস্তবে কোনোটিতেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। উল্টো যুক্তরাষ্ট্রের সাধারণ সেনাদের জীবন এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে 86% মার্কিন নাগরিক গভীরভাবে বিশ্বাস করেন। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় যুক্তরাষ্ট্রের ভেতরেও মূল্যস্ফীতি বাড়ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করায় ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির অনেক প্রভাবশালী আইন প্রণেতাও এখন যুদ্ধের বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিতে শুরু করেছেন। তারা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন এবং সুনির্দিষ্ট যুদ্ধ পরিকল্পনা ছাড়া এই সংঘাতে তারা আর কোনো বাড়তি অর্থায়ন বা সামরিক বাজেট সমর্থন করবেন না। ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের উপর নিয়ন্ত্রণের কারণে ইরান এই সংঘাতে একটি দৃশ্যত সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালী, যা দিয়ে সারা বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়, তার উপর ইরানের সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরান অত্যন্ত কৌশলে শুধু তাদের বন্ধুপ্রতিম এবং নিরপেক্ষ দেশগুলোকেই এই প্রণালী ব্যবহারের অনুমতি দিচ্ছে। এর ফলে পশ্চিমা দেশগুলোর জ্বালানি নিরাপত্তায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে নতুন একটি হুমকি। ইরানের দিক থেকে এখন লোহিত সাগরের বাব আল মান্দের প্রণালী বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়া হচ্ছে। বিশ্বের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পথটি যদি সত্যিই বন্ধ হয়ে যায়, তবে বৈশ্বিক অর্থনীতিতে যে নজিরবিহীন ধস নামবে তা সামাল দেওয়া যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। এই তীব্র অর্থনৈতিক চাপ এবং বিশ্ব বাণিজ্যের স্থবিরতাই শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে বাধ্য করতে পারে নিজেদের অবস্থান থেকে সরে এসে একটি যুদ্ধবিরতির দিকে হাঁটতে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও যুক্তরাষ্ট্রের উপরে চাপ ক্রমশ বাড়ছে। চীন, রাশিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে এই সংঘাত অবিলম্বে বন্ধের জন্য জোরালো আহ্বান জানিয়েছে।
চীনের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র বাস্তবসম্মত পথ হল অনতিবিলম্বে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করা। কিন্তু এসব আন্তর্জাতিক আহ্বানের পরও ট্রাম্প প্রশাসন এখনও তাদের হারানো সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের এক ব্যর্থ ও মরিয়া চেষ্টায় মগ্ন রয়েছে। তারা প্রতিদিন নতুন নতুন কাল্পনিক সাফল্যের দাবি করছে, অন্যদিকে ইরান সেই পশ্চিমা আঘাতগুলো হজম করে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে। ইরানের মাটিতে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানগুলোর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ যেন ট্রাম্প প্রশাসনের ভুল নীতি, অতি আত্মবিশ্বাস এবং কৌশলগত ব্যর্থতারই সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একটি দ্রুত, সস্তা এবং নির্ধারক বিজয়ের মিথ্যা আশায় মধ্যপ্রাচ্যে যে বিশাল যুদ্ধের আগুন জ্বালানো হয়েছিল, সেই আগুনে এখন খোদ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব, সামরিক অহংকার এবং অভ্যন্তরীণ অর্থনীতি পুড়তে শুরু করেছে। যুদ্ধের ৩৮তম দিনে এসে এটি দিনের আলোর মতোই পরিষ্কার যে ইরানকে দুর্বল করে তাদের সম্পূর্ণ পরাস্ত করার যে পশ্চিমা ছক আঁকা হয়েছিল তা আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। মাটির গভীর থেকে অবিশ্বাস্য দ্রুততায় বের করে আনা ক্ষেপণাস্ত্রের লঞ্চারগুলো অজেয় দাবির বিপরীতে আকাশ থেকে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান আর হরমুজ প্রণালীতে আটকে থাকা পশ্চিমাদের বিশাল বাণিজ্য জাহাজগুলো একটাই প্রমাণ দিচ্ছে, ইরান এখন আগের তুলনায় যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, প্রস্তুত এবং শক্ত অবস্থানে রয়েছে। বিশ্ব মোড়ল হিসেবে যুক্তরাষ্ট্রের যে অজেয় এবং প্রশ্নাতীত ভাবমূর্তি ছিল তা এখন চরম সংকটে।